নমস্কার বন্ধুরা, আমি সৈনিকা দাস আবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি কালকে দেখিয়েছিলাম যে এসআইআর এর যে খসড়া তালিকা 2026 সেখানে আপনার নাম কি করে চেক করবেন, কি করে ডাউনলোড করবেন। ওই লিস্টে আপনার যদি নাম খুঁজে না পেয়ে থাকেন, কেন বাদ গেল এই কারণটা জানার জন্য সেটা আমি এই ভিডিওতে দেখাবো। আর এরপরে আপনাকে কি করতে হবে সেটা আমি বলবো। তো এটাকে বলা হচ্ছে যে ASDD লিস্ট, যাদের নাম এসআইআর লিস্টে ওঠেনি তাদের এই লিস্টগুলো একটা তৈরি করা হয়েছে প্রতি বুথ অনুসারে। তো সেটা আপনারা চেক করে নিতে পারেন ঘরে বসে, মোবাইল বা ল্যাপটপে। মোবাইলে বা ল্যাপটপে যে ক্রোম ব্রাউজার আছে সেখানে আপনি যান ceaWestBengal.wb.gov.in, যেমনটা বললাম সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে লেটেস্ট নিউজ, এই সেকশনটায় ASDD লিস্ট অ্যান্ড মিনিটস অফ BLO আর BLA মিটিং, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে লিস্টটা হচ্ছে লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকশন রুলস অ্যাজ অফ 2025 বাট আর নট ইনক্লুডেড ইন ড্রাফট রোল 2026। মানে হচ্ছে যে 2025-এর লিস্ট অব্দি ঠিক ছিল, কিন্তু এসআইয়ের যে লিস্ট সেটা যে রিভিশন হলো তাতে ইনক্লুডেড করা হয়নি, তাদের নামগুলোই শুধু এখানে পাবেন। প্রথমে এপিক নাম্বার ধরে আপনার সার্চ করতে পারেন। যদি আপনার নাম ওখানে না পেয়ে থাকেন, কেন বাদ গেলে এখানে এপিক নাম্বার ধরে যদি সার্চ করেন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার ক্যাপচা দিতে হবে, আপনার ভোটার আই কার্ড নাম্বার দিতে হবে, সার্চ করতে হবে। দেখতে পাচ্ছেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার নাম যদি অলরেডি ওই লিস্টে থেকে থাকে এবং এখানে যদি না থাকে তাহলে আপনার দেখিয়ে দেবে আপনার নাম এই লিস্টে পাওয়া যাচ্ছে না, মানে আপনার নাম অলরেডি আছে লিস্টে, ঠিক আছে। আর যখন আপনার নাম উঠবে না এখানে লিস্টে, এসআইআর লিস্টে খুঁজে পাইনি, খসড়া তালিকায় খুঁজে পাইনি, তখন আপনি আপনার যে ডিটেলস এখানে ভোটার আই কার্ড নাম্বারটা দিলে সার্চ করলেই দেখিয়ে দেবে, আপনার এপিক কার্ড নাম্বার দেখাবে, আপনার নাম দেখাবে। এখানে আপনার দেখাবে আপনার নাম ওঠেনি কেন, এখানে দেখাবে পার্মানেন্টলি শিফট, মানে আপনি হয়তো হয়েছে, আপনি হয়তো ধরুন আপনি এক জায়গায় গ্রামের বাড়িতে ছিলেন, সেইখানে আপনার লিস্ট নামটা ছিল ভোটার আই কার্ডটা, আপনি হয়তো কলকাতায় বা অন্য কোথাও শিফট হয়ে গেছেন বা জবের জন্য অন্য কোনো শহরে চলে গেছেন, তখন আপনাকে খুঁজে পাওয়া যায়নি বা বিএলও গিয়েছিল সেখানে খুঁজে পায়নি, বা আপনাকে আগে তো ভোটার আই কার্ডের সাথে নাম্বার থাকতো না, তো আপনাকে কন্ট্যাক্ট করতে পারেনি, তো বিএলও কি করবে, বিএলও সেখানে বলেছে পার্মানেন্টলি শিফটেড বা খুঁজে পাওয়া যায়নি, এরকম ভাবে এটাকে রিপোর্ট করেছে ইলেকশন কমিশনের কাছে। স্বভাবতই যে এসআইআর ফর্ম আপনার জমা পড়েনি তাই আপনার নাম ওঠেনি। তো এটা দেখতে পারেন বিএলও আর বিএলএ মিনিট এবং বিএলও দেখতে পাচ্ছেন সই করা একটি ফর্ম। তো এখান থেকে আপনার জেনে গেলেন যে কোন কারণে আপনার নামটা ওঠেনি। পুরো লিস্টটা এখান থেকে ডাউনলোড করতে পারেন। পুরো লিস্টটা ডাউনলোড করার জন্য আপনার যে জেলা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন এখানে পূর্ব বর্ধমান হলো, আপনার যে বিধানসভা ক্ষেত্র সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার যে পোলিং স্টেশন, মানে যেখানে আপনি ভোট দেন, অবশ্যই সেখানে আপনার নাম থাকবে। তো সেই অনুসারে সেই পোলিং স্টেশনের নাম্বারটা এখানে খুঁজে বার করতে হবে। পার্ট নাম্বারের সাথে পোলিং স্টেশন নাম্বার হবে। তো যেটা হবে তার পাশে যে ডাউনলোড লিস্ট, এটার উপর ক্লিক করে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা আপনাকে ফিল আপ করতে হবে, যেমনটা এখানে দেখাচ্ছে। তো ক্যাপচাটা ফিল আপ করার পরে আপনাকে সাবমিট করার সঙ্গে সঙ্গে পিডিএফ আকারে যাদের যাদের নাম বাদ গেছে তার পুরো লিস্ট এখানে দিয়ে দেওয়া হবে। এখানে বিধানসভা ক্ষেত্রে নাম দেখাবে, এখানে অংশ নাম্বার, পার্ট নাম্বার দেখাবে। দেখতে পাচ্ছেন এই যে লিস্টটা, পুরো লিস্টটা আপনাকে দেখতে হবে। এর মধ্যে যেখানে আপনি খুঁজে পাবেন সেখানে এইগুলো দেখাবে। দেখতে পাচ্ছেন কোন কোন কারণে নাম বাদ যেতে পারে। দেখতে পাচ্ছেন এখানে তার এপিক নাম্বার দেখাবে, নাম দেখাবে, সম্পর্ক দেখাবে, পুরনো অংশ নাম্বার দেখাবে, পুরনো অংশের যে কমিং নাম্বার সেটা দেখাবে, মানে 2025 অব্দি যে লিস্টের নাম্বার ছিল সেটা দেখাবে, আর তার জেন্ডার দেখাবে, আর তার কারণটা কেন সে বাদ গেল। দেখে স্থায়ীভাবে স্থানান্তরিত, স্থায়ীভাবে স্থানান্তরিত, এগুলো যে মৃত হচ্ছে সেগুলো তো আলাদা, কোনো ব্যাপার নেই, কিন্তু এগুলো হচ্ছে স্থায়ীভাবে স্থানান্তরিত, মানে তাদেরকে মানে অন্য জায়গায় চলে গেছে, তাদের হয়তো অ্যাড্রেস সেখানে রয়ে গেছে, সেখানে বিএলও খুঁজে পায়নি, খুঁজে পাওয়া যায়নি, এরকম লেখা থাকতে পারে। অনুপস্থিত, আপনি হয়তো এখানে থাকেন বা কোনো কারণে হয়তো কোথাও বেড়াতে গেছেন, বা সেই সময় বিএলও যখন এসেছিল সেখানে হয়তো তখন হয়তো আপনাকে খুঁজে পাওয়া যায়নি, সেখানে এখানে খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত। বিএলওকে 2-3 বার যাওয়ার নির্দেশ দেওয়া ছিল, হয়তো যতবারই গেছে ততবারই হয়তো খুঁজে পাওয়া যায়নি। এইভাবে আপনারা জেনে নিতে পারেন, হয় ভোটার কার্ড অনুসারে অথবা পুরো লিস্টটা ডাউনলোড করে। আর এই লিস্টটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বিএলও যে রিপোর্ট সাবমিট করছিল, কতজন ভোটার আছে ওই পার্ট নাম্বারে, কতজন মৃত, কতজন অনুপস্থিত, কতজন নাম উঠলো, সেইটা হচ্ছে যে এইটা লিস্ট। এখানে আপনি ডাউনলোড করে পার্ট ওয়াইজ আপনি দেখতে পারেন। তো এটা হয়ে গেল। তো এবার আসি, আপনার নাম যদি না পেয়ে থাকেন এখন উপায় কি। দেখুন এখন আর কোনো উপায় নেই। এখন আপনাকে ভোটার আই কার্ডে প্রথমবার নাম যেমন তোলেন সেরকম ভাবে ফর্ম ফিল আপ করে ফর্ম নাম্বার 6 ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে খসড়া তালিকায় নাম না থাকলে আপনার কি করণীয় সেইটাই এখানে লেখা আছে। ফর্ম 6 এখানে পূরণ করতে হবে, বিএলওর কাছে নথি সমেত বা অনলাইনে এখানে জমা করা যাবে। সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে, সেখানেই
অফিসিয়ালি ভাবে এই কথাটাই লেখা আছে। তো সেক্ষেত্রে আপনি এটা কাজটা অফলাইনে করতে পারেন বা অনলাইনে এই যে voters.eci.gov.in অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট, সে মেন ওয়েবসাইট, সেটা আপনাকে যেতে হবে। এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে। আপনি যদি নতুন ভোটার হন তাহলে নতুন, যেখানে আগে কোনোদিন ইউজ করেনি, তাহলে মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। ক্যাপচা ফিল আপ করে কন্টিনিউ করার পরে ইমেল আর মোবাইলে ওটিপি আসবে, সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপরে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে ফর্ম 6 দেখতে পাচ্ছেন, যদি আপনার 18 বছর বয়স হয় বা নাম তোলার জন্য ফর্ম 6 ফিল আপ করতে হয়। ফর্ম 6 যদি অফলাইনে ফিল আপ করতে চান তাহলে ডাউনলোড করে এটাকে প্রিন্ট করে আর ফিল আপ করে ডকুমেন্টস দিয়ে বিএলও কাছে জমা করতে হয়। এখান থেকে আপনি পেয়ে যাবেন ফর্মটা, বা বিএলও কাছে ফর্ম পেয়ে যাবেন, অথবা অনলাইনে ফিল আপ করতে হলে এই ফর্ম 6 আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ফর্ম 6 ফিল আপ করার জন্য এরকম যে যা এগুলো আছে আপনাকে ফিল আপ করতে পারেন। এখানে আপনার যে ডকুমেন্টস লাগবে সব কিছু দিয়ে, আপনার এখানে ফটোগ্রাফ লাগবে, আপনার এখানে রিলেটিভ নেম মানে বাবা মা হাজবেন্ড এরকম নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, আধার কার্ডের ডিটেলস দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থের প্রুফ হিসেবে আপনাকে যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো আপনাকে দিতে হবে। তারপর আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, আপনার যদি ডিসেবিলিটি থাকে সেটা সিলেক্ট করতে হবে, ফ্যামিলি মেম্বারের নাম অলরেডি কারো যদি থাকে, দাদু বা বাবা মায়ের, তার নাম যদি অলরেডি থেকে থাকে তার নামটা দিতে হবে, কারণ যার নাম ওটা সে এখানে করছে, ডিক্লারেশন দিতে হবে। আর যে ডকুমেন্টস সেগুলো এখানে দিতে হবে, সম্ভবত প্যান কার্ড আর আধার কার্ডের স্ক্যান কপিটা এখানে দিতে হবে। তারপর সাবমিট করতে হবে, সাবমিট করার পরে যেটা আসবে সেটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তারপর বিএলও আপনাকে একবার ভেরিফাই করার জন্য ডাকবে, তারপর হয়তো হিয়ারিং হতে পারে। তো সেভাবে আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করে আপনি আবার নতুন করে নাম তুলতে পারেন। কোয়ারি যদি কোশ্চেন যদি থাকে, প্রশ্ন যদি থাকে বিএলওর কাছে, তো বিএলওর নাম্বার আপনি জানেন না, তো বিএলওর নাম্বার পাওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এইটার উপর ক্লিক করার পরেই ভোটার আই কার্ড নাম্বারটা দিতে হবে। আপনার এলাকার যে বিএলও মানে আপনার যে বিএলও তার নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হবে, সেই বিএলওকে আপনি কল করে জিজ্ঞেস করতে পারেন। তো এই ডিটেলস আমি একটা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, সেটাতে আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন আপনার নাম যদি আপনারা খুঁজে না পেয়ে থাকেন তাহলে কিভাবেই আপনারা জেনে যাবেন কেন বাদ গেল। আর যদি আপনার নাম দেখতে চান কিভাবে দেখতে পাবেন ড্রাফট রোলে, সেটা আমি আগের ভিডিও দেখিয়েছি, এই সাইডে আসছে, আপনারা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধু পরিজনের সাথে শেয়ার করে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে মোটিভেট করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ দেখতে রাখুন আমার চ্যানেল সন্দীপ খান দাস। জয় হিন্দ, জয় ভারত।